রাতের বেলায় ঘুমাতে যাবেন, একটা আমল শিখিয়ে দিই আপনাদের, যে আমলটি করলে পরে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। সুবহানাল্লাহ। আমলটাকে নিতে চান? যেই দোয়া করবেন, যত বড় মুসিবত থাকেন, দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আমি পুরো হাদিসটি আপনাদের উপর আলোচনা করব। আল্লাহর নবীর সাহাবা, আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে পবিত্রতা হাসিল করে তার ঠোঁটকে জিকির দ্বারা পরিপূর্ণ করে, যেই জিকিরটা আপনি পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আবার মৃত্যুর জিকিরও হতে পারে। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, পবিত্র ওযু করে রাতের বেলায় জিকির করতে করতে যে ঘুমিয়ে পড়বে, ফায়াতা আরু মিনাল লাইলি, রাতের বেলায় ডান কাতে ছিল, বাম কাতে হয়েছে, তার মাথার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা তাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য নিয়োগ দেবেন। ডান কাতে ছিলেন, বাঁ কাতে হয়েছেন, ফেরেশতারা আল্লাহর দরবারে দরখাস্ত করবে, বলতে থাকবে, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই প্রিয় গোলামকে ক্ষমা করে দাও, কারণ এই ব্যক্তি ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে গেছে। এইবার আল্লাহর নবী বলেন, যখনই তোমার ঘুম ভেঙে গেল, ফায়াসআলুল্লাহ খায়রান, কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলায় ওযু করে জিকির করে যে ঘুমিয়ে গেছে, এইবার কল্যাণের জন্য আপনি যদি দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন, আল্লাহর নবী বলেন, ইল্লা আতাহু ওয়া ইয়াহু, আমার এই গোলাম যেই দোয়া করবে তোমার কাছে, সাথে সাথে গোলামের এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব।